মানুষের এক ছটা জায়গা যদি বেহাত হয়, বেদখল হয়, সেই মানুষটার আর দিন রাত এক করে শুধু তার পিছনে সে পড়ে থাকে যে না কী করে সেই জায়গাটা দখল করব, নিজের পুনরুদ্ধার কী করে হবে সেই এক ছটা জায়গা। আর পশ্চিমবঙ্গে এমন সমস্ত প্রার্থীরা রয়েছেন যারা উচ্চশিক্ষিত, যোগ্য, তারা তাদের হকের লড়াই তারা লড়তে পারছে না। তারা কারো উপর ডিপেন্ডেন্ট, ছেড়ে দিচ্ছি ঈশ্বরের নামে। অথচ আপনাদের দেখাবো একটি মাত্র প্যানেল, সেই প্যানেলে যেটা কিনা 2016 সালের 42,949 প্যানেল, 12 থেকে 14,000 প্রার্থী ডিপ্রাইভ হয়েছে। 20 জেলার অফিসের কাট অফ আপনাদের দেখাবো। পাখি চোখের মতন অবস্থা হয়ে যাবে, খুব দৃষ্টি দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি বলতে চাইছি। অফিসিয়াল কাট অফ তো আপনাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার পাশাপাশি যেটা বলার, যোগ্যরা কোথায়, আজকে তারা কোথায়, নিচে একটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা চাইছেন লড়াই করতে অবশ্যই ওয়েলকাম, আসুন, আপনার পরামর্শ দিন, আপনার কাছে নথি থাকলে আমাদের কাছে দিন, আমরা ঠিক জায়গা মতন তুলে দেবো। তার আগে একবার কিছু কোশ্চেন আমরা অ্যারাইজ করে দিয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। কেন রাতের অন্ধকারে SMS-এর ভিত্তিতে নিয়োগ হলো? অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। কেন কোনো প্যানেল প্রকাশ না হয়েই, কোনো রেকমেন্ডেশন তালিকা না দিয়েই রাতের অন্ধকারে SMS, ইমেল মারফত নিয়োগ হলো? কেন একটার পরিবর্তে 9টা প্যানেল হলো? গেজেট তো পারমিট করছে না, গেজেট তো বলছে একটা প্যানেল। ট্রেনদের শুধু অগ্রাধিকার, ট্রেনদের আলাদা প্যানেল, সে কথা গেজেট বলেনি। একটাই প্যানেল হবে, ট্রেনটা অগ্রাধিকার পাবে, দেন তারপর নন ট্রেনটা পাশাপাশি আসবে। 5% প্যানেল না দিয়ে কেন অতিরিক্ত এতগুলো প্যানেল হয়ে গেল? অপেক্ষমান তালিকায় কারা আছে, সেখান থেকে কোনো নিয়োগ নেই, অথচ একই গেজেট রুলস 2022-এ গিয়ে কিন্তু 5%টা দিয়েছে। আর এই যে 2022-এর প্যানেল কেন স্ক্যান PDF-টা দিয়েছে, কেন কোনো PDF, ন্যাচারাল PDF কেন দেয়নি? যাই হোক, গোটা বিষয়ের আপনাদের প্রশ্নগুলো উত্তর অপেক্ষায় থাকবে, কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। এবার গোটা বিষয় নিয়ে আসি, আপনাদের কাট অফ জানাবো, প্রত্যেকটা জেলারই দেখাবো। তার আগে এস রয় বাসু কোম্পানি, আপনারা জানেন যে এস বাসু রয় কোম্পানির একটি ভুল যে কতটা মারাত্মক বুঝতে পারছেন না, কারণ যোগ্য বহু প্রার্থী এই প্যানেলের মধ্যে রয়ে গেছে। আজকে এদের ভুলের জন্য 8 বছর যেমন সাফার করেছে যোগ্য বঞ্চিতরা, এবার এই প্যানেলের মধ্যে যারা সত্যিই যোগ্য তাদেরও বিপদ ডেকে এনেছে এই এস রয় বাসু কোম্পানির একটা ছোট্ট ভুল। সে ভুলটা কি আপনাদের বোঝায়? জেনারেল বা আনরিজার্ভ বা ওপেন ক্যাটাগরি, যেখানে সবাই কম্পিটিশন করবে, 500টা সিট সেখানে রয়েছে। ধরে নিন SC 100, ST 100, OBC 100, OBCB 100। ভাবতে পারছেন আপনার ফাইলে রাখা ওই OBC কার্ড বা SC কার্ড, এইটা থাকার জন্য, ওই একটা ডকুমেন্টের জন্য আপনি চাকরি পাননি 2016 প্যানেলে? কখনো ভেবে দেখেছেন ওই একটা ডকুমেন্ট যদি আপনি না শো করতেন, আপনার চাকরি হতে 2016 সালে প্যানেলে? দেখাবো গোটা বিষয়টা। এবার এইখানে কি ওপেন ক্যাটাগরিতে কী হয়? ধরুন SC 100টা নিজের ক্যাটাগরি আর 500টা আনরিজার্ভ, তো ন্যাচারালি সে প্রথমে 500তে কম্পিটিশন করবে, সেখানে না পেলে নিজের 100তে আসবে। SCদের ক্ষেত্রেও তাই, ওখানে যদি 500তে কম্পিটিশন করবে, না পেলে নিজের 100। আলটিমেট 600টা সিটে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা তারা কম্পিটিশন বা ফাইটটা করবে। এবার ধরে নিন ন্যাচারালি যদি ওই 500, আপনার যদি SC কার্ড, OBC কার্ড শোনা করতেন, ন্যাচারালি আপনি 500-এর মধ্যে ঢুকতে পারতেন বা 500তে কম্পিটিশন করতেন। এবার ধরুন কত বড় বঞ্চনাটা হয়েছে। SC OBC কার্ডটা তো সংরক্ষণের ব্যাপার, যে এই এক্সট্রা সুবিধাটুকু তারা পাবে। এবার ভাবুন যে এই প্যানেলে যেটা হয়েছে, এই 500 সিট বলতে তারা শুধু জেনারেলদের বুঝেছে, এবং SC বলতে শুধু SC বুঝেছে। তো SCকে 100 সিটে কম্পিটিশন করানো হয়েছে, OBCকে 100 সিটে কম্পিটিশনে, ওই 500 সিটে আনরিজার্ভ সিটটা দেওয়া হয়নি। তাহলে ন্যাচারালি SC ST OBC এদের ওই 100 সিটে যেহেতু সিটটা কম, তো ন্যাচারালি প্রার্থী তো অনেক থাকবে, তো কাট অফ তো ওখানে বেশি হবেই। আর জেনারেলে কাট অফটা 500, তো জেনারেল 500 যদি ভরে যায় শুধু জেনারেল দিয়ে, তাহলে কাট অফটা রিডিউস হবে, যেটা এন্টায়ার 20টা ডিস্ট্রিক্টের প্যানেলেই প্রায় কিন্তু দেখা গেছে। আর এই কথা শুধু আমি বলছি না, হাইকোর্ট, মহামান্য হাইকোর্টের একাধিক বেঞ্চের অর্ডার রয়েছে। আপনাদের দেখা এই মালদা ডিস্ট্রিক্টের দ্য পিটিশন অ্যাপিয়ার ফ্রম দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার ইন মালদা ডিস্ট্রিক্ট, দ্য পিটিশনার বিলং টু আনট্রেন্ড OBC B category. It is that the case, the petitioner that he secured higher marks in a selection process than some general candidate who have been appointed. অর্থাৎ কিছু সাধারণ জেনারেল প্রার্থীদের থেকে OBC B প্রার্থী তার নাম্বার বেশি। তো সেক্ষেত্রে কী বলছে কোর্ট বলছে দ্য ল ইজ সেটেলড। The law is settled that if a reserve category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. তো বুঝতেই পারছেন, যদি জেনারেলের কাট অফের থেকে কেউ বেশি নাম্বার পেয়ে যায় কোনো সংরক্ষিত বিভাগের প্রার্থী, তাকে জেনারেল হিসেবেই তাকে ট্রিট করতে হবে। সেখানে ওই যে সিটটা সে ছেড়ে ওখানে চলে গেল, সেই সিটে নিজের থেকে কেউ একজন আসবে OBC B ক্যাটাগরিতে।
সেটা হয়নি এই প্যানেলে, যার জন্য এতগুলো কাট অফ মামলা হাইকোর্টে দায়ের হয়েছে। এবং এইটা নিয়ে এই যে 32 মামলাটা ডিভিশন উঠবে, এখন কেন আমরা ভিডিওগুলো করছি, তার কারণ মানুষের জানার প্রয়োজন আছে। 12,000, 14 থেকে 12,000, বুঝতে পারছেন কতটা সংখ্যায়? এদের 8টা সোনালী বছর কেড়ে নেওয়া হয়েছে এই প্যানেলে। এই সোনালী 8টা বছর এই প্যানেলের দৌলতে কেড়ে নিয়েছে এসটিআর বাসু কোম্পানি, প্রাথমিক শিক্ষা পর্ষদের রাজ্য সরকার। তারা সংরক্ষিত বিভাগের প্রার্থী বলে তাই। আরও দেখাবো এই যে এসটিআর বাসু কোম্পানি, যাই হোক, RC বাগচির একটা রিপোর্ট আপনার দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কী বলছে। তো এখানে একজন SC ক্যান্ডিডেট, আনরিজার্ভ SC ক্যান্ডিডেট, তো তিনি কি করছেন দেখুন, 2 নম্বর পয়েন্টটা খুব ভাইটাল। ইট ইজ ফাউন্ড দ্যাট হিজ টোটাল মেরিট স্কোর ইজ লেস দ্যান দ্যাট অফ লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট ইন দ্য রেসপেক্টিভ আনট্রেন্ড জেনারেল এবং আনট্রেন্ড SC ক্যাটাগরি। অর্থাৎ একজন SC ক্যাটাগরির ব্যক্তি, তিনি আনট্রেন্ড জেনারেল অ্যান্ড অ্যাজ পার আপনাদের দেখালাম যে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিটে তো আগে কম্পিটিশন করবে, সেখানেও যাচ্ছে এবং না পেলে নিজের ক্যাটাগরিতে যাচ্ছে। বাট এরা ডিনাই করেছে, ঠিক আছে, ডিনাই করেছে, মানলাম যে 2 ক্যাটাগরি, 1 ক্যাটাগরিতে এই ভদ্রলোক তিনি ফিট হচ্ছেন না, ঠিক আছে। তাহলে এর থেকেও তো প্রমাণিত হয় যে একজন SC ক্যান্ডিডেট আনরিজার্ভ জেনারেলে কম্পিটিশন করবে, আনরিজার্ভ SCতেও কম্পিটিশন করবে, অর্থাৎ 500তেও কম্পিটিশন করবে, 100তেও কম্পিটিশন, টোটাল 600টা সিটে কম্পিটিশন করবে। আর এন্টার প্যানেলে SC ক্যান্ডিডেটকে ওই 100টা সিটে কম্পিটিশন করানো হয়েছে। এই জন্যই কাট অফগুলো, ক্যাটাগরি কাট অফটা এত হাই। 24 পেয়েছে অনুপমা সামথিং দিদি, হয়তো ম্যাডাম, তাকে রেখে দিয়েছে SCতে টপ, কিন্তু ওই প্যানেলে, মালদা প্যানেলে 23 হচ্ছে জেনারেলে হায়েস্ট কাট অফ নন টেন্ড। বুঝতে পারছেন কেসটা কী হচ্ছে? এবার আপনাদের দেখাই যে এন্টার ডিস্ট্রিক্ট যেগুলো হচ্ছে 20টা ডিস্ট্রিক্টের নন টেন বাংলা মিডিয়ামের কাট অফ মার্কস 42,949 প্যানেলে। এই যে হলুদ পিলা যে রঙটা দেখতে পাচ্ছেন, এই রঙ মানে সর্বনাশ হয়ে গেছে এই প্যানেলে। জেনারেল কাট অফ 12.779 শিলিগুড়িতে, OBC A 12.971, OBC B 16.416, SC 16.063, ST 13.921। এই যতজন চাকরি পেয়েছে নন ট্রেন, সবার ঢুকে যাওয়ার কথা জেনারেলের মধ্যে। জলপাইগুড়ি দেখুন 11 গেছে জেনারেল কাট, 11.805, OBC ভবন 15.700, OBC B 16.283, SC 16.294, ST 13.161। মানে জেনারেলের কাট অফ সব থেকে কম। আরে ওই ক্যাটাগরি সংরক্ষিত ব্যাপারে সবার নাম্বার হাই। আরে বাস কোচবিহারে দেখুন 11, OBC 16, OBC B 16, SC 16, 12। মানে এই যে ভাবুন না, OBC A ভাবুন 16.632, তো যে ব্যক্তিটা 16.631 নাম্বার পেয়েছে সে প্যানেলে ঠাই পায়নি, অথচ জেনারেল 11 পেয়ে চাকরি করছে। উত্তর দিনাজপুর সব থেকে কম গেছে দেখুন 10.024, 50-এ 10.024 উইথ ইন্টারভিউ উইথ আপটিউড টেস্ট। মানে সবাই এই জেলায় জেনারেলে চাকরি পেয়েছে। বাট OBC দেখুন 13, OBC B 13, SC 13, 12, এরকম যারা আছে, কিছু তো বাদ গেছে ন্যাচুরালি OBC A, OBC B, তো তারাও কিন্তু এখানে ঢুকতে পারেননি। দক্ষিণ দিনাজপুর 12.519, ভাবুন OBC A নাম্বারটা একবার দেখুন 20.179, OBC B 20.139, SC 18.57। মানে কী হারে বঞ্চনা! OBC A প্রার্থী যার 20.178 পেয়েছে সে চাকরি পায়নি, বা 20 পেয়েছে, 19 পেয়েছে, 18 পেয়েছে, তারা চাকরি পায়নি, 17 পেয়েছে, চাকরি পায়নি, অথচ জেনারেল 12 পেয়ে চাকরি পেয়েছে, যার পাওয়ারই কথা না। মালদা ডিস্ট্রিক্ট 10.252, আমি বলছিলাম আমার এক ভাই ছিল নাজিবুর রহমান, সে OBC A ক্যাটাগরিতে 20.578 পেয়ে নাম্বার পেয়েছে, ডবল নাম্বারের থেকে বেশি পেয়েছে। জেনারেল 10 পেয়ে চাকরি করছে আমার ভাই নাজিবুর, তার থেকে বেশি নাম্বার পেয়েছে, 20-র উপরে, 20.587, 20.706, অর্থাৎ 20 পা, এই 20 পা, 19 পা, 18 পা, 17 পা ব্যক্তিগুলো সব ডিপ্রাইভ হয়েছে। OBC B, SC ST। মুর্শিদাবাদে তো পুরো ফান্ডাই আলাদা, ট্রেনরা সব সিট খেয়ে নিয়েছে, OBC A, OBC B। ভাবতে হচ্ছে মুর্শিদাবাদের মতন জেলা, অতগুলো ভ্যাকান্সি, এরা এখানে নীল দেখাচ্ছে দেখেন OBC A, OBC B, এখানে কেউ চাকরিই পায়নি, OBC A, OBC B নন ট্রেন। তার কারণ প্যানেলটা যেভাবে বিন্যস্ত হয়েছে না, আপনাদের এর আগে অনেকগুলো ভিডিও করে দেখিয়েছি, এভাবে হতে পারে না প্যানেল। আনরিজার্ভ সিটটাই তো প্রথমে ফিল আপ করেনি, ওটা তো করেছি কোথাকার ফিল আপ, যে ক্যাটাগরিগুলোকে আগে ভরে দাও ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি যদি ন্যাচুরালি ট্রেনের প্যানেলে ক্যাটাগরি ভরতে থাকে, তাহলে এরা যদি শিফটিং না হয়, মাইগ্রেট না হয়, MRC ক্যান্ডিডেটগুলো আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেল সিটে, তাহলে তো ন্যাচারালি ওই ট্রেনরাই তো ওই OBC A, OBC B, SC সিটগুলো আগে ভরাট করে দেবে। তাহলে ওই জেনারেল ফাঁকা থেকে যে 500টা সিট হয়তো 20টা ট্রেন আছে, তো 20টা 480টা নন ট্রেন চাকরি পাচ্ছে, 480টা নন ট্রেন চাকরি পাচ্ছে জেনারেল, যেখানে পাওয়ার কথা এতগুলো পাওয়া না। কারণ যত সংখ্যক ট্রেন প্রার্থী আছে সবাই ঢুকে যাবে আনরিজার্ভ সিট বা ওপেন ক্যাটাগরি সিট বা জেনারেল সিটে। তাহলে এই যে ক্যাটাগরির যে সিটগুলো মুর্শিদাবাদ বা অন্যান্য নদিয়া ফদিয়া যেগুলো আছে, OBC, OBC B, SC, এই সিটগুলো তো নন ট্রেন্ডে ফাঁকা হতো, সেটা হয়নি। চলে আসি কলকাতায়, দেখুন এখানেও গল্প শেষ, খালি চোখে দেখতে পাচ্ছেন OBC B নাম্বার জেনারেল নাম্বার থেকে বেশি। তো যাই হোক, এটা গেছে। দেন এরপরে আমাদের চলে যাবো যে ডিস্ট্রিক্ট নিয়ে,
আর সেই ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার সাউথ 24 পরগনাস। দেখুন এখানেও সেই যেখানে রং চং বেশি সেখানে প্যানেলে গড়মিল, খালি চোখে গড়মিল। 14 গেছে জেনারেল, ওবিসি এ 16, ওবিসি বি 18, অর্থাৎ 18.873। তো 18.87 2 পা ব্যক্তি, 18.87 1 পা ব্যক্তি, 18, 17 পা 16 পা ছেলেমেয়েগুলো চাকরিটা পায় না, অথচ 14 পেয়ে চাকরি করছে স্কুলে। এটা প্যানেল টিকবে? প্যানেল কে টেকাবে? কে টেকাবে এই প্যানেল বলুন? আজকে তো মামলাটা ওঠারই দেরি, উঠে গেলেই তো এই ধরনের জিনিস যখন সাবমিট প্রধান বিচারপতি কী মনে করবে? এটা একটা প্যানেল হতে পারে? সেটেল ল কী বলছে, আরসিবাক্সি রিপোর্ট কী বলছে, রিজার্ভেশন রোস্টার কী বলছে? এবার আপনারা অনেকে বলবেন না না টেটের একটা ফান্ডা আছে, টেটে যদি 90-এর কম পায় তাহলে সে কোনোভাবেই সে জেনারেলে ঢুকতে পারবে না। আমি তাদের জন্য দাদা একটা মিনিট নীরবতা পালন করুন। 2020 সালে প্যানেল, অর্থাৎ 16,500 প্যানেলের দিকে চোখ বোলান, পুরো ধরে ধরে দেখিয়ে দেবো যে সবাই ঢুকেছে। আর রিজার্ভ সিটে যারা টেট এজ এ কোয়ালিফাইং নেচার, এটা প্রাথমিক শিক্ষা পরিষদের সাবমিশন, তাদের কথা, আমাদের কোনো কথা নয়। এবং তার পাশাপাশি আপনার নতুন যে প্যানেল যেটা 11,765, আপনি খুঁজুন, ওখানে প্রথম পাতায় পেয়ে যাবেন 20-25 জনকে যারা টেটের 90 থেকে নাম্বার পেয়ে জেনারেল সিট বা আনরিজার্ভ সিটে ঢুকেছে। ওর কোনো বাধা নিষেধ নেই, ইন্দিরা সানি জাজমেন্ট পড়ে নেবেন ওখান থেকে, সুপ্রিম কোর্টে আছে, ওগুলো নিয়ে আর বলছি না। তো ওগুলো ভাওতা জিনিস, তো এখানে কোনো বার্ডেন নেই, এখানে কোনো। আর প্রথমত ঢোকানো হয়নি। অনুপমাদি মালদায় ফার্স্ট হয়েছে এসসি ক্যাটাগরিতে, তার জেনারেলে 23 গেছে, তার নাম্বার 24 নন টেন্ডে, তাকে নিচের ক্যাটাগরিতে রেখেছে। সে টেটে 90-এর বেশি পেয়েছে, তার বয়স কম ছিল, তবুও তাকে ক্যাটাগরিতে রেখেছে। কটা উদাহরণ চাই, হাজার হাজার দিয়ে দেবো। পুরুলিয়া আমার ভাই প্রতীক 32 মামলায় তার একটা বড় গেম খেলছে, তো প্রতীকের নাম্বার ওবিসিবিতে 20 নাম্বার, ইন্টারভিউ তখন 9.5 না 10 পেয়েছে, জেনারেল কাট অফ 16 পেয়েছে, আর 20 পেয়েছে, বাট এখনও চাকরি পায়নি, মামলা করে বেরিয়েছে, মামলা করে যাচ্ছে। 20 পেয়েছে ভাবুন, আর সে 16, ওবিসি বিয়ে 20 পেয়ে চাকরি পায়নি, 16 জেনারেল চাকরি করছে। বর্ধমান দেখুন ঘটনা, 17 গেছে, ওবিসি বি 20.686, এত ডিফারেন্স। 20.68 5 পা ব্যক্তি আজকে ডিপ্রাইভ, 20 পা ব্যক্তি, 19 পা ব্যক্তি, কত ছেলে মেয়ে আছে 18 পা ব্যক্তিগুলো আজকে ওবিসি ডিপ্রাইভ হয়ে বসে আছে। ভাবতে পারছেন কি হচ্ছে গোটা প্যানেলের সাথে? এটা মানবে? এটা পারমিট করবে? সংবিধান 2 বছর 11 মাস 18 দিন সময় দিয়ে এই সংবিধান তৈরি হচ্ছে, 11টা সেশন বসেছে, সংবিধান ভারত স্বাধীন হওয়ার পরেও এই লেখালেখির কাজ চলেছে। তারপরে একটা জিনিস তৈরি হয়েছে, সেটাকে আপনি ইচ্ছা খুশি আপনি বুড়ো আঙুল দেখিয়ে একজনের সংরক্ষণ আপনি আরেকজনকে দিয়ে আপনি 10 পেয়ে চাকরি পাইয়ে দিচ্ছেন। দেখুন তো আলিপুরদুয়ার 11 আর ওবিসিবি 20.949, হ্যাঁ ডবল নাম্বার পেয়ে আজকে কাট অফ ওখানে চলে গেছে। তার নিচে তো সবাই চাকরি পেতে পারতো, 20, 19, 18, 17, 16 পাওয়া ছেলে মেয়েগুলো আজকে চাকরি পেতে পারতো, পাবে প্রত্যেকে চাকরি। অন্যায় 8 বছর হয়েছে, সহ্য করেছে, জিনিসগুলো সামনে আসেনি, খুঁচিয়ে সামনে নিয়ে এসে খুঁচিয়ে আমরা যে কি টিআরএসি যে কি তা তো জানে না, তো সহজে বের করে নিয়ে এসছে, খুঁচিয়ে প্রত্যেকটা জিনিস সব কিছু প্লেস করা হবে। কি করে টিকবে প্যানেলটা আমাকে একটু কমেন্ট সেকশন জানান না প্লিজ, কি করে টিকবে এই প্যানেল? সব অ্যাঙ্গিকে আপনাদেরকে বোঝালাম। টেট কোয়ালিফাইং নেচার, আপনার আরসি বাগচি রিপোর্ট এক কথা বলছে, 2 জায়গা কম্পিটিশনের প্রার্থীরা, দেন হাইকোর্টের অর্ডার হয়েছে, যে সেটেল ল রয়েছে, অলরেডি আজমাইল শেখে জাস্টিস হরিস্টান স্যার চাকরি পর্যন্ত দিয়েছেন, 13.37 একজন প্রার্থীকে চাকরি দিয়েছেন, ওই যেখানে তার প্লেসমেন্ট হতো সেখানে। তো কাট অফ মামলায় চাকরি হয়েছে 2022 সালে এসে। কোথায় আটকাবেন বলুন? কোথায় জিনিসগুলো অ্যাকচুয়ালি এরা বুঝতে পারেনি, জেনারেল মানে শুধু জেনারেল বলেছে, যার জন্য এই প্যানেলে এত বড় ঘাপলা হচ্ছে। এবং বুঝতেই পাচ্ছেন যে ধরুন যোগ্য যারা, তাদের তো ডেফিনেটলি প্যানেলে 10 যারা প্যানেলে নিশ্চয়ই থাকবেন, তারা সে প্যানেল ওলট পালট আর যাই হোক না কেন। নন টেন্ডের যে বিষয়টা, সেটা হচ্ছে নন টেন্ডে 12 থেকে 14,000 কিছু করার নেই, এটাকে আটকাবেন কি করে? যদি ধরে নিন কিছু না হোক, অন্তত রিপ্যানেলটা তো হবে, কিছু যদি না হয় রিপ্যানেলটা হবে, রিপ্যানেলটা হলে এইগুলোকে আটকাবেন কি করে? যেই এরকম একটা মেরিট তৈরি হবে না, মানে লিগাল মেরিট, দেখবেন অনেককে আনফিট হয়ে তারা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে, আপনাদের যদি কিছু তথ্য আপনাদের কাছে থাকে অবশ্যই অ্যাডমিনদের শেয়ার করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে। এছাড়া ফেসবুক টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে নেবেন। আর কমেন্ট সেকশনে জানান গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।